पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे। ये देखे न भाले न जाने लगाए रे, दिशाहारा কেমন বোকা মনটা রে। सारे भेद जाए दीवारे प्रेम। হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে কিন্তু ব্লগ ভিডিওটা আমি শুরু করলাম, তো মানে পুরো ইভিনিং না, আবার পুরো বিকেলবেলাও না, ঠিক 5টা থেকে 5:30 টাইম করি। তো একটু আগে যে প্রথমের সিনটা দেখলে ওইটা কিন্তু তখন বাজে ঘড়িতে 5:15 এরকম 20 হবে, তখন থেকেই কিন্তু আমি ব্লগ ভিডিওটা স্টার্ট করলাম। তো যেহেতু দুপুরবেলা ঘুমিয়েছিলাম, তো বিছানা এইসবগুলো এখন ভালো করে গুছিয়ে নেব। যেহেতু বাচ্চা আছে বাড়িতে, তোমরা সব যারা ব্লগ ভিডিও দেখতেছো তারা হচ্ছে রোজের যদি ব্লগ ভিডিও দেখতে থাকো তারা নিশ্চয়ই জানবে বাড়িতে যেহেতু আমার বাচ্চা আছে, তো আর ননদের একটা ছেলে আছে, তো সবাই যেহেতু বাড়িতে আছে, তো এখন হচ্ছে বাড়িতে 2-3বার করে বিছানা গোছ করতে হয়। কেন বাচ্চারা তো সবসময় বিছানাতেই খেলার চেষ্টা করে বলো, আর এখন যেহেতু উইন্টার সিজন, তো ওরা আর এখন মানে মেঝেতে বা হচ্ছে বাইরে বেশি ঘোরাফেরা করে না, তো বিছানার উপরেই একটু খেলে। সেই জন্য আমরাও ঘুমিয়েছিলাম, তো ভাবলাম যে বিছানাটা তুলে একদম ফ্রেশ, রুমটা ফ্রেশ করে ঝাড়ু দিয়ে একদম বাইরের কাজগুলো করে নেব। তো সেই জন্য বিছানায় এখন কিন্তু গোছ করছি। আর হ্যাঁ, যাদের বাড়িতে এখন বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা বাড়িতে থাকে, তাদের তো কতগুলো করে বেডশিট দিনে লাগে তার ঠিক নেই। তো দিনে না হলেও মানে উইকে তো মনে হয় 3-4বার করে বেডশিট চেঞ্জ করতে লাগেই। কেন বাড়িতে যেহেতু বাচ্চা আছে, ওদের মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে খেলা থেকে শুরু করে সব কিছু কিন্তু বিছানার উপরেই। তো বিছানা তো নোংরা হবেই, আর সেই জন্য বেডশিট হচ্ছে সপ্তাহে 2-3-4বার করেও চেঞ্জ হয়, মানে ডেলিটা ডেলি। তো এখন আমি এই বেডটাকে ভালো করে ক্লিন করে একদম ইভিনিংয়ের যে কাজ থাকে বাড়িতে, সেই ইভিনিংয়ের কাজই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যেহেতু আমি তোমাদের সাথে আজকে আমার 3rd ব্লগ, তো এর আগে কিন্তু আমি যেহেতু 2টো ব্লগ শেয়ার করেছিলাম, তো সেই ব্লগগুলো ছিল যেটা ফার্স্ট ইন্ট্রো দিয়েছিলাম, সেইটাই সেরকম কিছু আমি ব্লগ ভিডিওতে দেখাতে পারিনি। তো সেকেন্ড ব্লগটায় মোটামুটি টুকটাক কিছু দেখাতে পেরেছি তোমাদেরকে। আর আজকে যেহেতু 3rd ব্লগ, দেখি কতটা কি পারি তোমাদের সাথে শেয়ার করতে। তো ব্লগ ভিডিওটা কন্টিনিউ দেখবে, স্কিপ না করে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো আর পাশে থেকেও সাপোর্ট করো। তো আমার চ্যানেলের নাম শিবু চৈতালি 60461। তো যারা আমার চ্যানেলটাকে ফলো করবে বা সাবস্ক্রাইব করো, তারা কিন্তু আমার সম্বন্ধে বা আমার কোথায় বাড়ি বা আমার ডিটেলসে কিন্তু তোমরা সবাই জানতে পারবে। আর তোমরা ফ্রেন্ড আমার, প্লিজ আমাকে তোমরা সবাই সাপোর্ট করো। তো আমার সাবস্ক্রাইবার, আমার ভিউজ দেখে কিন্তু আমার ব্লগ ভিডিও করতে আরও অনেক বেশি ভালো লাগবে। আর যে দেখতে পেলে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাটা পুরো গোছ হয়ে গেল। তো বিছানাটাকে গোছ করে দিয়ে কিন্তু একদম আমি বাইরে বেরোবো। আর কালকে যেহেতু সরস্বতী পুজো আছে, তো সেই জন্য সামনাসামনি তো অনেক পুজো হচ্ছে, তো মাইকের আওয়াজ হয়তো তোমরা কিছুটা পেতে পারো। আর আমি সেই জন্য বেশি ভয়েস দিতে চাচ্ছি না, কেন ওই মাইকের গানটা কিন্তু আমার ভিডিওতে কপিরাইট আসতে পারে। আর তারপরে এই যে নেক্সট রুমে আসলাম, আমার রুমটাকে ক্লিন করে, যেহেতু ইভিনিং তোমাদেরকে এক্ষুনি বললাম, তো সেহেতু দেখতে পেলে রুমটাও পুরো কিন্তু অন্ধকার হয়েছিল, যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে জানালা কভার সব কিছু দিয়ে দেওয়া হয়েছিল। আর এইখানে দেখতে পাচ্ছ, এটা আমাদের কিন্তু বাড়ির একটা পেট ডগ। তো এটা কিন্তু এর বয়স কিন্তু অনেকটা, এর সম্বন্ধেও কিন্তু জানাবো তোমাদেরকে। যারা আমার ডেলি ব্লগ দেখবে তারা কিন্তু অবশ্যই এর সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে। তো এখন আর বেশি কিছু বলছি না। তো এখন যেহেতু উইন্টার, ও যেখানেই খালি পায় সেখানেই উঠে যাওয়ার চেষ্টা করে। ওকে সাধারণত আমরা বিছানায় তুলি না, যেহেতু বাড়িতে বাচ্চা আছে। আর ও তো যেহেতু একটা মানে
বাড়ির পেট ডগ ওকে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই ওকে ভালোভাবে রাখা হয় তবুও আর কি। আর ও যেখানে উঠে ওই বেডশিট কিন্তু আমরা সাথে সাথে চেঞ্জ করে ওয়াশ করে দিই, না হলে তো বাচ্চা আছে বাড়িতে, তোমরা সবাই জানো, তো পরে প্রবলেম হতে পারে। তো সেই জন্য আমরা ওকে সবসময় সেফটি রাখার চেষ্টা করি এবং বাচ্চাদেরকেও ওর থেকে অনেকটাই ডিস্টেন্সে রাখার চেষ্টা করি। আর হ্যাঁ বন্ধুরা, এইখানে আরেকটা কথা, তো আমি ইভিনিংয়ে কিন্তু ওই পর্যন্তই ব্লগ করেছিলাম, তারপরে কিন্তু আর ব্লগ করতে পারিনি বা ভিডিও করতে পারিনি। আর এইটা ছিল কিন্তু নেক্সট মর্নিংয়ে, মানে আজ মর্নিংয়ে। তো এইখানে কিন্তু আমার ভিডিওটা করে দিচ্ছে আমার ননদ, যেহেতু এখন ননদ বাড়িতে এসেছে, মানে আমার ননদের বাবার বাড়ি আর আমার এটা শ্বশুরমশাইয়ের বাড়ি, তো সেই জন্য ননদ রানেই আমার ভিডিওটা কিন্তু করে দিচ্ছিল। আর এই যে আজকে কিন্তু আমাদের বাড়িতে রান্না হচ্ছে চারা মাছের টমেটো কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে কাই আর বাঁধাকপির তরকারি হবে। তো বাঁধাকপিটা কাটা ধোয়া হয়ে আছে, তো এই মাছের ঝালটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমার বাঁধাকপির তরকারি হবে। তো আজকে কিন্তু আমি আর বেশি কিছু ব্লগ ভিডিও করে তোমাদের সাথে সব কিছুটাই শেয়ার করতে পারছি না, যতটুকু পারছি তোমাদের সাথে কিন্তু সবটাই শেয়ার করছি। আর এই যে দেখতে পাচ্ছ এইখানে, তো আমার বাড়ি কিন্তু একদম রাস্তার উপরে, তো সেই জন্য যেহেতু সরস্বতী পুজো আছে সামনে, তো রাস্তা দিয়ে কিন্তু অনেক গাড়ি যাচ্ছে, তো সেই কারণেই তোমাদের সাথে গাড়ি, তারপরে ঠাকুর নিয়ে যাচ্ছে, তো সেই কারণেই কিন্তু আমি তোমাদের সাথে এই রকম ছোট ছোট কিছু ভিডিও তুলেছি, তোমাদের সাথে কিন্তু সেটাই শেয়ার করছি। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক দিতেই পারো। আর এখনও বলছি, যারা আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করোনি, যারা আমার নতুন ভিউয়ার্স, তারা প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলের নতুন তাদেরকে আরও একবার বলছি, প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। তো আজকের ব্লগ ভিডিওটা এতটুকুই পর্যন্ত রাখলাম। তো যেহেতু নেক্সট ব্লগ ভিডিওতে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে টাটা।